বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই আলো অন্ধকারময় জীবনে। আর এই আলো অন্ধকারময় একটা পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি। আর সেই আলো অন্ধকারকে নিয়েই তো আমাদের জীবন, তাই না? অন্ধকারের মধ্যে যদি আমরা কখনো পড়ে যাই, সেখান থেকে কিন্তু নিজেকেই উঠতে হবে। কেউ চাইবে না আপনি সেখান থেকে আমি উঠি বা কিছু। তো সেই জায়গাটা থেকে নিজেকেই উঠতে হবে। আর সেখান থেকে যে মানুষটা সবসময় পাশে থেকে, তারাই হচ্ছেন বাবা মা। আর আমি আজকে বাবাকে নিয়ে চলে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। আমার একটা খুবই কাছের একজন মানুষের বিয়েতে। সে আমার একমাত্র বান্ধবী। আমরা দুজনে একসাথেই পড়েছিলাম 5, 6, 7। তারপরে হঠাৎ করেই সে অন্য জায়গায় চলে যায় বাবা মায়ের সাথে অন্য জায়গায় পড়ার জন্য। তো তারপরে থেকে আমাদের যোগাযোগটা বন্ধ হয়ে যায়। কিন্তু যখন এই সোশ্যাল নেটওয়ার্ক সাইট এসেছে, তখন থেকে কিন্তু আমাদের যোগাযোগটা আবার আগের মতো হয়। তো সেখানে আমি চলে এসেছি। এই যে আমার বান্ধবী আর বান্ধবীর বর দাঁড়িয়ে আছে। ওদের বিয়েটা কেবলই হয়েছে। আমার বান্ধবীর নাম তো বলাই হলো না। আমার বান্ধবীর নাম হচ্ছে মনোরমা, আর ওর হাজব্যান্ডের নাম শ্যাম সুন্দর। আর এখন হচ্ছে সবাই আশীর্বাদ করে ওদেরকে ঘরে নিয়ে যাবে। আর দেখতে থাকুন ব্লগটা কেমন লাগে। আর এই হলো আমার বান্ধবী আর বান্ধবীর বর। সবাই বললো ওদের কেমন লাগছে। আর এটা হচ্ছে আমি একটু চলে এসেছিলাম ঘোরার জন্য এই সামনের পোর্শনটায়। তো সামনের পোর্শনটা বেশ ভালো একটা, এটাই হচ্ছে মেন গেট করেছে। আর ওর সামনে ওরা নাচছিল। আর নাচটা তো প্রচণ্ড ভালোই লাগে, তাই না? ঘাট ধরে ধরে নাচে, যে কোমর ধরে ধরে। আর সেরকম বাজনাও করে আর সেরকম গানও গায়। তো সেই গান করে করে ওরাও নাচছিল, ওরাও খুব এনজয় করছিল। আর আমিও আস্তে আস্তে চলে আসছিলাম যে দেখি তো কেমন কি ডেকোরেশন করেছে। তো আস্তে আস্তে আসছিলাম হেঁটে হেঁটে। আর তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। এই জায়গাটায় ওদেরকে বসানো হয়েছিল। আর অনেক মানুষ এসেছিল গিফট দেওয়ার জন্য, আশীর্বাদ করার জন্য। তো জায়গাটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, তাই না বন্ধুরা? আমার তো প্রচণ্ড ভালো লেগেছিলো। আর এই যে দেখো ডালিটা, আর এই ডালির মধ্যে করেই কিন্তু বিয়ে হয়। এই নতুন বউ যে এই ডালির মধ্যে বসে, আর এই বসে কিন্তু সিঁদুরদানটা হয়। আর ডালিটা কিন্তু দারুণ করে সাজিয়েছে, তাই না? আর এরকম ডালির আমি এর আগেও দেখেছি অনেক বিয়েতেই। আর খুব সুন্দর লাগে এই রিচুয়ালসটা। একটা আদিবাসী একটা বিবাহ অনুষ্ঠান, যে এই ডালিটা অবশ্যই থাকবেই। আর সেই ডালিতে করে কিন্তু সিঁদুরদানটা হয়। আর হয়েছিল হয়তো, তখন আমি আসিনি, বিয়েটা দেখতে পাইনি। বিয়ের পরে আমি চলে এসেছিলাম। আর সবাই এক এক করে যাচ্ছে, ওদেরকে আশীর্বাদ করছে আর গিফট দিচ্ছে। আর খুব সুন্দর লাগছিল। আর চারিদিকটা বেশ সুন্দর সাজানো গোছানো। আর এই যে এখানে হচ্ছে আবার ওরা দাঁড়িয়েছিল, এখানে কিছু রিচুয়ালসের ব্যাপার ছিল, তো সেগুলোই বড়রা পালন করছিল। আর আমিও দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো দেখতে থাকো। মনোরমার কাছে অনেকক্ষণ কাটানোর পরে আমরা এসেছিলাম, বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। তো এই খাওয়ার প্যান্ডেলে চলে আসলাম। তো বাবার আমি এখন একটু খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বাড়ি। তো বাড়ি অনেকটাই কাছে, তবুও যেতে হবে, বাড়িতে মা আছে একা। তো আমরা বসছিলাম, আর এখানে প্রচুর মানুষও বসেছিল, দেখো। আর ডেকোরেশনটা কি সুন্দর করেছে, তাই না? আর সেদিন না গরমও ছিল খুব। আমি হালকাভাবে সেরেছিলাম। আর সেরকম তো আমি সাজতেও পারি না। তো যাই হোক, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর বাবা আর আমি দুজনে বসছিলাম। আর বাবার সাথে কোথাও যাওয়া মানে ছেড়ে আমি আবার একটু দেখা করতে চলে আসলাম ওদের সাথে। আর দেখা করে কয়েকটা ছবি নিয়ে আজকের মতো বিদায়। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর সবাই খুব ভালো থেকো। বাই, টাটা।